সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের থিওডোলাইট ম্যাথ টাইপ 4। ঠিক আছে, এরকম টাইপের একটা ম্যাথ থাকবে, এরকম টাইপের। ঠিক আছে, টাইপ 4টা বলার আগে আমি প্রথমে একটু কুইক রিভিশনে চলে আসি যে আমরা দেখেছি টাইপ 1 কীরকম টাইপের। না, টাইপ 1 ছিল আমাদের এরকম, যে ম্যাথটাতে আমরা দেখেছিলাম যে থিওডোলাইটের একটা আমাদের যে ইয়ে আছে, লাইনগুলো আছে, তার সেম লাইনে বা সেম রোতে আমার এলও মিসিং থাকবে, থিটাও মিসিং থাকবে। এটা ছিল আমাদের টাইপ 1। ঠিক আছে, এটা আমাদের টাইপ 1 ছিল। এই টাইপ 1টা আমাদের পড়েছিল 2023-এ, পড়েছিল 2023-এর। এছাড়াও যদি আমি দেখি, টাইপ 1 পড়েছে 2019-এ, পড়েছিল টাইপ 1 2019-এ পড়েছে, 2019। আর যদি আমি দেখি টাইপ 1 পড়েছে, ঠিক আছে, তাহলে 19 আর 23-এ দেখতে পেয়েছিলাম আমরা টাইপ 1। আচ্ছা, টাইপ 2 কি ছিল? না, টাইপ 2 আমরা দেখতে পাচ্ছি টাইপ 2 এরকম ছিল যে কোনো একটা লাইনের এল মিসিং ছিল এবং প্যারালালি কোনো থিটাটা মিসিং নয়, অন্য একটা লাইনের আমার বিয়ারিংটা মিসিং ছিল। জাস্ট হোল্ড অন। তো টাইপ 2-তে আমরা কি রেখেছিলাম? টাইপ 2-তে হচ্ছে একটা রোতে আমাদের এল মিসিং ছিল, আর একটা রোতে আমাদের কি মিসিং ছিল? আমাদের মিসিং ছিল হচ্ছে বিয়ারিংটা অন্য রোতে, মানে প্যারালালি নয়, একটা ডিফারেন্ট এতে ছিল। এখানে আমরা সিধরাচার্য ফর্মুলা ব্যবহার করে আমরা এই টাইপ 2টা করতাম। এটা আমাদের টাইপ 2 এসেছিল আমাদের 2022 সালে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করবি, 2022 সালে এসেছিল, 2022 এসছে, আর এসছে 2021-এও এসেছিল টাইপ 2। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইনের লেন্থ মিসিং আছে আর একটা লাইনের বিয়ারিং। এটা আমাদের টাইপ 2 ছিল, 2021-এ এসেছিল। 19 আরগুলোতে মোটামুটি নেই, গত 6 বছরের কোশ্চেন আমি খুলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম কি? না, আমরা দেখতে পেয়েছিলাম একটা লাইন মিসিং আছে আর একটা বিয়ারিং মিসিং আছে ডিফারেন্ট রোতে। এটা ছিল আমাদের টাইপ 2। টাইপ 3 আমাদের এসেছিল 2024-এ এসেছিল শুধুমাত্র। টাইপ 3-তে আমরা কি দেখেছিলাম? টাইপ 3-তে এটাও একটা ছোট অঙ্ক, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে দুটো লাইনেরই লেন্থ মিসিং আছে। বিয়ারিংগুলো সবগুলোরই দেওয়া ছিল, দুটো লাইনেরই লেন্থ মিসিং আছে। এটা ছিল আমাদের টাইপ 3। এটা শুধুমাত্র 2024-এ এসেছিল। এছাড়াও 2024 বাদ দিয়ে টাইপ 3 আর গত 6 বছরে কোথাও আসেনি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 2021-এ এসছে, সেটা হচ্ছে টাইপ 4। এছাড়াও টাইপ 4 এসছিল 2018-তে। তো আমি একটা সম্ভাবনা দেখছি যে টাইপ 4-এর এই অঙ্কটা আসার চান্স আছে। এখানে কি আছে? এখানে পার্টিকুলারলি কোনো মিসিং গল্প নেই। একটা লাইন, 3টে লাইন বলে দেওয়া আছে। এরকম ধর, সাপোজ এরকম একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন বলে দেওয়া আছে। 3টে লাইনের পর এক্সট্রা একটা লাইনের কিছু ডেসক্রিপশন বলে দেওয়া আছে। এরকম একটা লাইন আছে, ডেসক্রিপশন বলে দেওয়া আছে। তো এই লাইনটার লেন্থ এবং এই লাইনটার অ্যাঙ্গেলটা বার করতে হবে অ্যাডিশনাল। শুধুমাত্র এই যে নীল কালারের যে 3টে লাইন দেখলাম, সেই 3টে লাইন এখানে ডেসক্রিপশন আকারে বলা আছে। অ্যাডিশনাল একটা রেড মার্কের একটা লাইন ড্র করতে হবে এবং সেই লাইনটার কত লেন্থ হবে এবং তার কি অ্যাঙ্গেল হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, মানে এখানে আমাদের একটা এক্সট্রা ঘর নিজের থেকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে টাইপ 4 এর অঙ্ক, যেটা আমরা আজকে করছি। আমার মনে হয় এটা 21-এ এসেছিল, 18-তে এসেছিল, হলেও হতে পারে। তাই জন্য আমি স্পেশালি এটা ইয়ে করছি। তো সবাই খেয়াল করিস কী কী বলতে চেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন আছে PQ, যার লেন্থ দেওয়া আছে 125.5। সবাই একটু বলুক, স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে তো? কেউ একজন বলুক, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। PQ এর একটা লাইনের লেন্থ দেওয়া আছে, তার একটা বিয়ারিং দেওয়া আছে। QR এর একটা লাইনের লেন্থ দেওয়া আছে, তার একটা বিয়ারিং দেওয়া আছে। আর RS এর একটা লাইনের লেন্থ দেওয়া আছে, তার একটা বিয়ারিং দেওয়া আছে। এই 3টে লাইনের লেন্থ তার বিয়ারিংটাকে দেখে আমাদেরকে ফার্স্টে ড্রয়িংটা আঁকতে হবে। আর ওখানে প্রথমে বলে দিয়েছে, দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর গিভেন ফর এ ট্রাভার্স সার্ভে ওয়ার দ্য লেন্থ অফ দ্য লাইন AB ইজ রিকোয়ার্ড। তার মানে একটা নতুন, এই যে PQRS বলে এই যে 3টে যে নীল কালারের লাইনের মধ্যেও আবার একটা AB লাইন আছে, টু বি মেজার্ড অ্যাট এ পয়েন্ট এ পয়েন্টটা কত দূরে আছে, বি পয়েন্টটা কত দূরে আছে, এটার একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেওয়া আছে। তো এটা আমি পরে আসছি, আগে আমি আসি এইটা ধরে আমাদেরকে ফার্স্ট একটা ড্রয়িং বানাতে হবে। ড্রয়িংটা কীরকম হবে খেয়াল করো। আমি চলে যাচ্ছি খাতাতে। তো এরকম টাইপের আমাদেরকে মানগুলো দেওয়া আছে। দেওয়া আছে PQ,
125.5 মিটার কি দেওয়া আছে, নর্থ 30 ডিগ্রি 15 মিনিট ইস্টের দিকে। তার মানে আমরা নর্মালি বুঝতে পারছি, এটার জন্য আমি কিন্তু আর আলাদা করে সময় নষ্ট করব না। আমি ধরেই নিচ্ছি এরকম জায়গায় আমাদের পি পয়েন্টটা রয়েছে, এরকম জায়গায় পি পয়েন্টটা রয়েছে। পি পয়েন্ট যদি এরকম হয়, তাহলে আমরা যদি ইমেজিন করি এর নর্থ সাউথের লাইন আর হচ্ছে তোর ইস্ট ওয়েস্টের লাইন যদি আমি ইমেজিন করি, এটা হচ্ছে নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। এই পয়েন্টটার নাম ধরছি আমি পি পয়েন্ট, পয়েন্টটার নাম ধরছি আমি পি পয়েন্ট। তাহলে কি বলেছে, কত, নর্থ 30 ডিগ্রি ইস্টের দিকে, তাহলে নর্থ থেকে ইস্টের দিকে 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলে গেছে। তার মানে আমি এখানে একটা লাইন ইমেজিন করব, একটা লাইন। লাইনটা আমি অ্যাকচুয়ালি রেড মার্কের করছি, কারণ বোঝার স্বার্থে, যাতে বোঝা যায়। তাহলে এরকম টাইপের একটা লাইন আছে যার লেন্থ হচ্ছে 125 মিটার, সাপোজ এই একটা লাইন আমি ড্র করেছি, ঠিক আছে। এখানে কিন্তু ড্রয়িংটা ইম্পর্টেন্ট। যার এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে নর্থ 30 ডিগ্রি 15 মিনিট ইস্টের দিকে। কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। পি থেকে কিউ এর দিকে লাইনটা যাচ্ছে, তাহলে কিউতে পৌঁছে গেছি আমি। এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। ঠিক সেম কিউতেও আমি এরকম টাইপের একটা ইয়ে করব। এখানেও ঠিক সেম, উপরে আছে নর্থ, এখানে আছে সাউথ, এদিকে আছে ইস্ট, এদিকে আছে ওয়েস্ট। তাহলে পি কিউতে পৌঁছে গেছি, এটা কিউ পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটার নাম কিউ। এবার বলেছে কি না, এই যে লাইনটা তুই ড্র করেছিস, এই লাইনটার লেন্থ বলে দিয়েছে কত না 125.50 মিটার। তার মানে এরকমভাবে আমি উপরটাতে লিখছি রেড মার্কের, যে এই লাইনটার লেন্থ হচ্ছে 125.50 মিটার। কোনখান থেকে, এইখান থেকে এটার লেন্থটা, পি থেকে কিউ, এটার লেন্থ আছে 125.50। এরপর কি হয়েছে, কিউ থেকে আর এসছে কত না 80.25 মিটার। কোন দিকে গেছে, সাউথ ইস্টের দিকে। তার মানে সাউথ ইস্টের দিকে গেছে না 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এরকম ডিগ্রি অ্যাঙ্গেলে এসছে কত, 80। তাহলে এটা যদি 125 হয়, 80টা একটু ছোট ড্র করবো, আনুমানিক। তার জন্য বিরাট কিছু ড্রয়িং যে করতে হবে তার কোনো মানে নেই, আনুমানিক একটা ড্রয়িং করলেই হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইরকম জায়গায় একটা লাইন গেছে, যার এই কোন অ্যাঙ্গেলটা জানি, এই যে সাউথ 140 ডিগ্রি 30 মিনিট, আমরা জানি এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আছে সাউথ 40 ডিগ্রি 30 মিনিট ইস্টের দিকে, এই অ্যাঙ্গেলটা। আরেকবার কেউ বলুক, লেখাগুলো দেখা যাচ্ছে হ্যাঁ কি না, কেউ একজন বলুক লেখাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে কিউ থেকে পৌঁছে গেছি, আর এ পৌঁছে গেছি। এটা কি পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে আর, এটার নাম হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে পি। তাহলে পি কিউ আর, এটার লেন্থটা কত বলা আছে, এটার লেন্থটা আমরা দেখতে পাচ্ছি, লেন্থটা বলা আছে 80.25, ঠিক আছে। এটা লেন্থ রেড মার্কের লিখছি, অরিজিনাল লেন্থটা রেড মার্কের লিখছি। আরে পৌঁছে গেছি, তাহলে আরেও ঠিক সেম, আরও একটা এরকম টাইপের যুক্ত চিহ্ন হবে, যার উপরের দিকে থাকবে নর্থ। তাহলে আরেও আমি একটা এরকম যুক্ত চিহ্ন এঁকেছি, এই। তাহলে এদিকে নর্থ থাকছে, এদিকে সাউথ থাকছে, এদিকে ইস্ট থাকছে, এদিকে ওয়েস্ট থাকছে। আবার কি বলেছে, আর থেকে এস পর্যন্ত একটা লাইন টানা হয়েছে, যার মান হচ্ছে 150.75। কোন দিকে আছে, সাউথ থেকে ইস্টের দিকে। তাহলে সাউথ থেকে, এটা সাউথ ইস্ট না সাউথ ওয়েস্ট, দেখছি মনে হয় সাউথ ওয়েস্ট হবে, এটা একটু ভুল আছে, তোলাটা ভুল আছে, 1 মিনিট, এটা সাউথ ওয়েস্ট হবে।
এটা সাউথ ওয়েস্ট হবে, হ্যাঁ, একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি। এটা ভুল আছে, এটা কারেকশান হচ্ছে, এটা সাউথ ইস্ট হবে না, এটা সাউথ ওয়েস্ট হবে, ঠিক আছে? এটা ভুল আছে, কারেকশানে ভুল আছে। তো সাউথ থেকে ওয়েস্টের দিকে মানে সাউথ থেকে ওয়েস্টের দিকে মানে এই একটা অ্যাঙ্গেলে গেছে কত না 150, তাহলে এরকম টাইপের একটা অ্যাঙ্গেলে পৌঁছেছে একটা পয়েন্টে, এখান থেকে ধর রেড মার্কের লাইন এরকম একটা জায়গায় পৌঁছেছে। এই পয়েন্টটার নাম হচ্ছে ধর সাপোজ আর, তো এস, এই পয়েন্টটার নাম হচ্ছে এস। এটার আর আলাদা করে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমার ড্রয়িং করার দরকার নেই। যার মধ্যে এই অ্যাঙ্গেলটা কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে, এইটা। এটার মান কত আছে না সাউথ 60 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট, হ্যাঁ, এটা ভুল আছে কিন্তু এটা কারেকশন হয়েছিল, তো ইয়েতে আমার কারেকশনটা করা নেই, এটা কারেকশন ছিল, এই অ্যাঙ্গেলটার বলা আছে। আর এটার লেন্থও বলা আছে, এই যে এখান থেকে এই লেন্থটা বলা আছে, এই লেন্থটা কত না এই লেন্থটা বলা আছে 150.75। তাহলে রেড মার্কের 3টে লাইনের বর্ণনা এখানে আমি দেওয়া আছে, এই বর্ণনা থেকে আমি ড্রয়িংটা তুলে ধরলাম, যেই হচ্ছে ড্রয়িং। এবারে কি বলতে চেয়েছে আমাকে ভালো করে বুঝতে হবে। এবারে আমাকে বলতে চেয়েছে কি, আমি যদি কোশ্চেনটায় আসি, বলতে চেয়েছে the following particulars are given for a truck where the length of AB, এখানে একটা কোথাও না কোথাও একটা AB লাইন আছে, is required to measured, যে লাইনটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে মানে এলটা বার করতে হবে, পয়েন্ট এ 50 মিটার ফ্রম পি, মানে এ পয়েন্টটা একটা পয়েন্ট আছে, এ পয়েন্টটা হচ্ছে 50 মিটার পি পয়েন্ট থেকে, তাহলে পি পয়েন্ট থেকে কিউ এর দিকে যেতে কত দূরত্বে না 50 দূরত্বে, যে এই রকম জায়গায় 50 দূরত্বে একটা পয়েন্ট আছে, পয়েন্টটার নাম হচ্ছে আমার এ পয়েন্ট। খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট, 50 মিটার দূরত্বে, যার এই পি থেকে এর দূরত্বটা হচ্ছে 50 মিটার। ভালো করে খেয়াল করিস, হ্যাঁ। আবারও আমি আসছি যে পি থেকে 50 মিটার দূরত্বে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার মান হচ্ছে কত না 50 মিটার। তো কে বলবে এ থেকে কিউ এর দূরত্ব কত, তাহলে কে বলবে এ থেকে কিউ এর দূরত্ব তাহলে কত? পি থেকে এ এর দূরত্ব যদি 50 মিটার হয়, এ থেকে কিউ এর দূরত্ব কত হবে কে বলবে? 75। তাহলে টোটালটা আছে আমরা জানি, প্রথমেই টোটালটা দেওয়া আছে, পি থেকে কিউ এর দূরত্ব দেওয়া আছে 125.5, তার থেকে যদি আমি পি থেকে এ এর দূরত্বটা বাদ দিই মানে 50টা যদি বাদ দিই বাকিটা পড়ে থাকবে, তো মুখে মুখেই হিসাব হয়ে যাবে, এটা পড়ে থাকছে তোর 75.50, কোনখান থেকে এ থেকে বি কিউ এর দূরত্ব। এবার এখানে যদি আমি একটা যুক্ত চিহ্ন আঁকি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে এরকম টাইপের একটা ড্রয়িং হবে, এইটা এরকম এরকম টাইপের একটা ড্রয়িং দাঁড়াচ্ছে, যার এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে, এরকম টাইপের একটা ড্রয়িং দাঁড়াচ্ছে। খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, এটা কি পয়েন্ট বেরালো, এটা হচ্ছে আমাদের পয়েন্ট বেরালো এ, এই পয়েন্টটার মান বলা আছে যে পি থেকে 50 মিটার দূরত্বে এ পয়েন্টটি রয়েছে, তাহলে আমরা এইটা কি করে বার করলাম, এ থেকে কিউ এর দূরত্ব 75.5 না টোটাল পি থেকে কিউ, টোটাল বলা ছিল কোশ্চেনে, পি থেকে কিউ এর টোটাল দূরত্ব 125.5, তার থেকে এই 50টা বাদ দিলাম, এটা বেরিয়ে গেল, তার মানে 75.5 এর সঙ্গে এই 50টা যোগ করলে এই রেড মার্কের 125.50টা বেরিয়ে যাবে, তাহলে গেল একটা 2 নম্বর, মানে এটা বেরিয়ে গেল। তারপরে কি বলেছে, বলছে বি ইজ 75 মিটার ফ্রম আর, বি ইজ 75 মিটার ফ্রম আর, তার মানে বি এই যে আর থেকে এসের দিকে গেছে, এইখানে কোথাও না কোথাও বি রয়েছে, কত মিটার দূরে না 75 মিটার দূরে, কোন রকম জায়গায় না এই রকম জায়গায় সাপোজ, তাহলে আর থেকে
বি এর দূরত্বটা যদি আমি এটা বি পয়েন্ট ধরি, এটা বি পয়েন্ট যদি আমি ধরি, তাহলে আর থেকে বি এর দূরত্ব হচ্ছে 75 মিটার। আমার এই পাশেরটা লাগবে না, তাহলে এখানে একটা পয়েন্ট আছে 75 মিটার দূরে এটা। এরপর অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে দেখুন বলেছে আর থেকে বি পয়েন্টটা আর থেকে 75 মিটার দূরে, তাহলে আপনি আর থেকে এপাশেই কেন করলেন? আর থেকে এপাশে করতে পারতেন তো। না, ওপাশে কেন করব না, কারণ আমাদের প্রসেস কি দেখাচ্ছে, আমাদের প্রসেস দেখাচ্ছে প্রথমে পি থেকে কিউ ড্রয়িং হবে, প্রথমে পি থেকে হবে কিউ ড্রয়িং, তারপরে হবে কিউ থেকে আর ড্রয়িং, তারপরে আর থেকে হবে এস ড্রয়িং। তার মানে আমার প্রসেসে দেখাচ্ছে কি না আর এর পর এই পাশে যাবে, তাহলে আর এর পর এ পাশে যাবে বলেই আর এর এ পাশে আছে বি পয়েন্টটা, ও পাশে নেই। তাহলে বলা থাকতো, এ পাশে যদি থাকতো তাহলে বলা থাকতো কিউ থেকে এত মিটার দূরে বি পয়েন্ট আছে, বা ব্যাক ব্যাক বিয়ারিং এ বি পয়েন্ট আছে, কোনো একটা কিছু বলা থাকতো। যদি কিছু না বলা থাকে তাহলে আমরা প্রসেসে যাব, যে কোন প্রসেসে আমার ড্রয়িংটা এগোচ্ছে, সেই প্রসেসে আমার বি পয়েন্টটা রয়েছে। তাহলে বি পয়েন্টটা রয়েছে কত না 75 মিটার দূরে। তাহলে এখানেও আমি একটা এরকম টাইপের একটা ইয়ে করব, আমি একটা যুক্ত চিহ্ন করব। হ্যাঁ, যেখানেও এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এরকম টাইপের দুটো ড্রয়িং দাঁড়ালো। এরপর আমাদের কোশ্চেন কি বলেছে যে লেন্থটা বার করো, হোয়ার ইজ দ্য লেন্থ অফ এ বি। তাহলে এ বির লেন্থ বার করো, মানে এ থেকে বি এর এই লেন্থটা বার করতে হবে। ভালো করে খেয়াল করিস ড্রয়িংটায় 90% অঙ্ক কমপ্লিট করবে। তাহলে এ থেকে বি এর এই লেন্থটা বার করতে হবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ বি, এ বির লেন্থটা বার করতে হবে। ঠিক আছে, আমরা তার সাথে সাথে অ্যাঙ্গেলটাও বার করে নেবো। অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেলটা, আমরা এই অ্যাঙ্গেলটা নর্থ ওয়েস্টের এই অ্যাঙ্গেলটাও বার করব সাথে সাথে। কোশ্চেনে বলা নেই কিন্তু আমরা এটাও বার করব। তো আমরা অ্যাঙ্গেলের যে অ্যান্সারটা আসবে সেটা আগের থেকেই জানি। অ্যান্সারটার উত্তর হবে নর্থ ওয়েস্ট, উত্তর হবে। মাঝখানে শুধু থিটাটা বার করবো, এটা হচ্ছে থিটা। আর এইখান থেকে এই টোটাল লেন্থটাকে বলা হচ্ছে লেন্থ। এরপর আমি ভুলে যাই এই নিচে কি আছে, এপাশে আমি ভুলে যাই নিচে কি আছে, তাহলে আমরা চারখানা লাইন দেখতে পাচ্ছি, তিনটে লাইন রেড মার্কের, একটা লাইন কালো মার্কের। এই তিনটে লাইন, চারটে যে লাইন দেখতে পাচ্ছি তার মানগুলোকে এখানে তুলে ধরবো। কোনখানে না, আমাদের যে টেবিলটা রয়েছে রিভাইজ টেবিলে আমরা তুলে ধরবো, আমরা যেটা ড্রয়িংটা অঙ্কটা জানি। তাহলে স্টেপ বাই স্টেপ আসছি, সবাই একটু খেয়াল করিস। তো এখানে আমি তিনটে লাইন করেছি, আর একটা লাইনের টেবিল আমাকে পরের ঘরটাতে করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি এখানে আরেকটা লাইন যোগ করে দেওয়া, না হলে তোরা জিনিসটা তোদের মাথার উপর দিয়ে যাবে। আমি এর মধ্যেই আরেকটা লাইন যোগ করে দিচ্ছি, জায়গা ছিল না বলে আমাকে করতে হলো, তো একটু খেয়াল করিস। তাহলে প্রথম লাইনটার নাম হচ্ছে এ থেকে বি, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, লাইনটার নাম হচ্ছে এ থেকে বি। প্রথম লাইনটার নাম হচ্ছে এ থেকে বি। কে বলবে এ থেকে বি, সরি এ থেকে কিউব, এ থেকে কিউব। প্রথম লাইনটার নাম হচ্ছে এ থেকে কিউব। কে বলবে এ থেকে কিউ এর দূরত্ব কত, কে বলবে এ থেকে কিউ এর কত দূরত্ব, কেউ একজন বলুক। এ থেকে কিউ এর দূরত্ব কত, এ থেকে কিউ এর দূরত্ব কত, কি দেখতে পাচ্ছিস? 75.5। তাহলে 75.50 মিটার। এখানে আমি মিটারটা লিখে রাখছি, এখানে না লিখলেও তখন চলবে। অ্যাঙ্গেল কোনটা, কোন অ্যাঙ্গেলটা চেয়েছে না এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা জানি এই অ্যাঙ্গেলটাও যা, এই অ্যাঙ্গেলটাও তা, হ্যাঁ কি না, এই অ্যাঙ্গেলটাও যা, এই অ্যাঙ্গেলটাও তা। তাহলে নাম অ্যাঙ্গেলটা হবে কত না নর্থ 30 ডিগ্রি 15 মিনিট ইস্টের দিকে। কারণ এই আমি আবারও বলছি এই অ্যাঙ্গেলটাও যা, এই অ্যাঙ্গেলটাও তা। এই টাইপ 4-এর অঙ্কটা দেখে ড্রয়িংটি বানাতে হবে, ড্রয়িংটি না বানালে হবে নি। ঠিক আছে, হয়ে গেল। আমি জাস্ট প্রথমে দিয়ে দিলাম, তারপর তো ফর্মুলা বস করাবো, পরে আসছি ওটা। এরপর আমি আসছি কিউ থেকে আর, যেটা ছিল কিউ থেকে আর। কিউ থেকে আর এর দূরত্ব কত ছিল আমাদের 80.25 মিটার, যেটা ছিল। অ্যাঙ্গেলটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে সাউথ, এই যে লেখা ছিল সাউথ 40 ডিগ্রি 30 মিনিট ইস্টের দিকে। তাহলে সাউথ 40 ডিগ্রি
30 মিনিট ইস্টের দিকে। সেকেন্ড হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি না আর থেকে বি, আর থেকে বি, নট আর থেকে এস, আর থেকে বি বার করব। তাহলে আর থেকে বি, আর থেকে বি এর দূরত্ব কত? আর থেকে বি এর দূরত্ব দেখ, প্রথমে বলা ছিল আর থেকে বি এর দূরত্বটা 75 মিটার। তাহলে 75 মিটার আর থেকে বি এর দূরত্ব। কোন ডাইরেকশনে আছে? না এই ডাইরেকশনেই আছে, এই যে এই ডাইরেকশনে। কত না সাউথ 60 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টের দিকে। লাস্ট বি থেকে এ, তাহলে নামটা হচ্ছে বি থেকে এ, যার লেন্থ আমি জানি না, এল এর মানটা হচ্ছে এল, আর এই থিটাটাও বার করবো, এটার মান হচ্ছে থিটা। ব্যাস, সাজানো কমপ্লিট। এরপরে আমার যে পার্টটা রয়েছে, এবারে যদি আমি এই পার্টটাকে ভুলে যাই, এটা হচ্ছে আমাদের টাইপ এ এর অঙ্কের মতন। টাইপ এতে যেরকম একই কলামে একই রোতে এলও মিসিং আছে, থিটাও মিসিং আছে, আমরা সামেশন অফ ল্যাটিটিউড সামেশন অফ ডিপারচার দিয়ে যেরকমভাবে অঙ্কটা বার করি, সেম প্রসেস। শুধু এটার মধ্যে পার্থক্যটা কি, এই ড্রয়িংটা বার করে এই এবি লাইনটা দিয়ে এই কিছু কিছু মান এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পি কিউ এর মান আছে, আমার পি কিউ লাগবে না, এ কিউ লাগবে। আর এস এর মান আছে, আর এস লাগবে না, আমার আর বি লাগবে। তাহলে এটা আমাদেরকে ড্রয়িংয়ে বুঝতে হবে যে কেন, কী হবে, কি প্রকার। এই কারণে এটাকে আমি একটা টাইপের নাম দিয়েছি। এরপর আমরা আসি আমাদের যা প্রসেস ছিল অঙ্কের, সেই প্রসেসে। তাহলে নর্থ হলে প্লাস, সাউথ হলে মাইনাস, ফর্মুলাটা হচ্ছে এল কস থিটা। তাহলে আমি আসছি, এটা যেহেতু নর্থ আছে তাহলে প্লাস এল এর মানটা হচ্ছে কত না 75.50, কস থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি 15 মিনিট। যা আসবে ক্যালকুলেটার পরে বার করছি। এটা সাউথ আছে, তার মানে মাইনাস এল এর মানটা হচ্ছে তোর 80.25, কস থিটার মানটা হচ্ছে 40 ডিগ্রি 30 মিনিট। পরেরটায় আসছি, সাউথ দেওয়া আছে, তার মানে মাইনাস লেন্থের জায়গায় হচ্ছে তোর 75, কস 60 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। এটার মানটা হবে তো প্লাস দিয়েই এল কস থিটা, এটাই বুঝ করাচ্ছি। ইস্ট হলে প্লাস, ওয়েস্ট হলে মাইনাস, ফর্মুলাটা হচ্ছে এল সাইন থিটা। তাহলে আমি আসছি, তাহলে এটা কি আছে, ইস্টে আছে, তার মানে প্লাস প্লাস এল এর মান হচ্ছে 75.50, সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি 15 মিনিট। নেক্সট হচ্ছে কে, নেক্সট হচ্ছে এই পার্টটা কি আছে, ইস্টে আছে, তাহলে ইস্ট মানে হচ্ছে প্লাস লেন্থের জায়গায় 80.25, সাইন কত 40 ডিগ্রি 30 মিনিট। নেক্সট হচ্ছে কোনটা, এটা কি আছে, ওয়েস্ট আছে, ওয়েস্ট মানে হচ্ছে মাইনাস, তার মানে মাইনাস লেন্থের জায়গায় হচ্ছে 75, সাইন 60 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। লাস্টেরটা হচ্ছে কি না প্লাস দিয়ে এল সাইন থিটা। ব্যাস, সাজানো কমপ্লিট, সাজানো আমার কমপ্লিট। এবার এটাকে সামেশন অফ ল্যাটিটিউড সামেশন অফ ডিপারচার ইজিক্যাল টু 0 এই ফর্মুলাতে ফেলবো, এক লাইনে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমি আসছি অঙ্কটা। এই পর্যন্ত কারো কোনো যদি জিজ্ঞেস করার থাকে বলতে পারিস, এই পর্যন্ত কারোর যদি কোনো জিজ্ঞেস করার থাকে বলতে পারিস। তাহলে এটাকে আমি উপরে রাখছি। তাহলে আমরা জানি in a closed traverse the algebraic আচ্ছা খাতাটা সোজা, হ্যাঁ ঠিক আছে, algebraic sum of
ল্যাটিটিউড and departure must be equal to 0। এটা প্রথমে লিখতে হবে, এটা আমাদের রুলস আছে। এবার রুলসে আমরা ইয়ে করে আসবো। তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি, সামেশন অফ ল্যাটিটিউড ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি কি কি পাচ্ছি, তাহলে মানগুলোকে বস করাই। ল্যাটিটিউডের যে আমাদের সমস্ত মানগুলো আছে সেগুলো পরপর বস করাবো। কোন মানগুলো? এই মানগুলো ল্যাটিটিউডের, এটা ডিপারচারের, ল্যাটিটিউডের সব মানগুলোকে এখানে পুট করব। তো আমি ডাইরেক্ট কি করছি, আমি ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেটারে বস করি। আচ্ছা, মানগুলো লিখেই নি, ওটা দেখে দেখে মানগুলো লিখেই নি আগে। তাহলে আসছি প্লাস 75.50 cos 30 ডিগ্রি 15 মিনিট মাইনাস 80.25 cos 40 ডিগ্রি 30 মিনিট মাইনাস 75 cos 60 ডিগ্রি 30 মিনিটস প্লাস এল cos থিটা ইজ ইকাল টু 0। সব মানগুলোকে সিরিয়ালি লিখে তার সামেশনটা হচ্ছে 0। মানগুলোকে ক্যালকুলেটরে আনবো। ক্যালকুলেটরে দেখি, যতটা সম্ভব চেষ্টা করবো ফেলার। তাহলে প্লাস ব্র্যাকেট দিয়ে 75.5 cos 30 ডিগ্রি 15 মিনিট ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট স্টার্ট 80.25 cos 40 ডিগ্রি 30 মিনিট ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট স্টার্ট 75 cos 60 ডিগ্রি 30 মিনিট ব্র্যাকেট শেষ। তাহলে আমার আসছে টোটাল অ্যান্সারটা মাইনাস 3273। ঠিক আছে, মাইনাস 3273 আসছে। তাহলে এখানে ক্যালকুলেশনে টোটালটা আসছে মাইনাস 32.73, বাকিটা পড়ে থাকছে প্লাস এল কস থিটা ইজ ইকাল টু 0। তাহলে এটা মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এল কস থিটা ইজ ইকাল টু 32.73। ঠিক আছে, এল কস থিটার মানটা এত। এটা হচ্ছে কি না, এটা আমি রাখছি ইকুয়েশন 1। হয়ে গেল সিম্পল জিনিস। সমস্ত ল্যাটিটিউডগুলোকে সিরিয়ালি লিখে তার যোগ করে দিলাম। এবার আমি আসছি পরেরটাতে কি না, সামেশন অফ ডিপারচার ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা কি কি পাচ্ছি, সমস্ত ডিপারচারের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা সিরিয়ালি লিখে দেব স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি প্লাস 75.50 সাইন 30 ডিগ্রি 15 মিনিট। কেউ একজন বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। 80.25 সাইন 40 ডিগ্রি 30 মিনিট মাইনাস 75 সাইন 60 ডিগ্রি 30 মিনিট লাস্ট হচ্ছে প্লাস এল সাইন থিটা ইজ ইকাল টু 0। মানগুলোকে পুট করবো ক্যালকুলেটরে পুট করার নিয়ম কিন্তু খুব ভালোভাবে খেয়াল করিস, ব্র্যাকেট দিয়েই করতে হবে, নাহলে কিন্তু যদি বাই চান্স ডিগ্রিটা মিসিং হয়ে যায় ক্যালকুলেটরে তাহলে কিন্তু নিয়ে নিবে বাকি অংশটা। ঠিক আছে, সিনট্যাক্স এরর দেখাবে। তাহলে আমি আসছি প্রথম থেকে। তাহলে ফার্স্টে ব্র্যাকেট 75.50 সাইন
30 ডিগ্রি 15 মিনিট ব্র্যাকেট শেষ, প্লাস করব ব্র্যাকেট স্টার্ট 80.25 সাইন 40 ডিগ্রি 30 মিনিট ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 75 সাইন 60 ডিগ্রি 30 মিনিট ব্র্যাকেট শেষ। তাহলে অ্যান্সারটা দেখতে পাচ্ছি 24.87 মানে 88, 24.88, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে প্লাস 24.8764 আছে, তাহলে 876ই রাখছি, প্লাস হচ্ছে এল সাইন থিটা ইজিক্যাল টু 0। তো এল সাইন থিটাটাকে একদিকে রাখছি, এটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এল সাইন থিটা ইজিক্যাল টু তোর মাইনাস 24 পয়েন্ট হচ্ছে তোর 876। এটা আমি রাখছি ইকুয়েশন 2। ইকুয়েশন 2। এখান পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে? ওকে, তাহলে এবার আমি করছি কি, ইকুয়েশন 1-এর সঙ্গে ইকুয়েশন 2টাকে যোগ করে দেবো। কেন যোগ করব না, মনে করে দেখ, এইটার যদি আমি স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা, এল স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটা ফর্মুলা চলে আসবে, যেটার মান হবে কি না 1। তাই জন্য এটাকে আমি যোগ আকারে রাখছি। তার মানে এক নম্বর ফর্মুলার সঙ্গে 2 নম্বর ফর্মুলাটাকে, সরি 2 নম্বর ফর্মুলার সঙ্গে 1 নম্বর ফর্মুলাটাকে যোগ করে দেবো, ঠিক আছে। একই ব্যাপার, দুটো পরপর, যে যদি তুই ওটা আগে করিস সেটা পরে করিস, এরকম কোনো অসুবিধা নেই। তাহলে দুটোকে যোগ করে দেবো। তাহলে কি লিখবো, অতএব adding equation 1 and 2, adding equation 1 and 2 with squaring। ভালো করে বোঝার চেষ্টা কর। অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উইথ স্কোয়ারিং, কথাটার মানে হচ্ছে, প্রথম আমি লিখছি কি না, এল কস থিটা, এটা তার সঙ্গে যোগ করছি কাকে না, এল সাইন থিটা। এবার উইথ স্কোয়ারিং কথাটা মানে হচ্ছে এর হোল স্কোয়ার করে দিচ্ছি, এর হোল স্কোয়ার, এরও হোল স্কোয়ার, এটা করে দিচ্ছি। হ্যাঁ, আগের পেজটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাডিং ইকুয়েশন 1 2 উইথ স্কোয়ারিং মানে স্কোয়ার করে আমি দুটোকে যোগ করছি, দুটো মানকে, ঠিক আছে, দুটো মানকে যোগ করছি। তাহলে দুটো মানকে যদি এরকম যোগ করি, তাদের অ্যান্সারটা কি আসবে, মানগুলোকেও স্কোয়ারিং করে নিতে হবে এই পাশে। তাহলে এল কস থিটার মানটা হচ্ছে তোর 32.73, তার স্কোয়ার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস কি না মাইনাস 24.876 তার স্কোয়ারিং। তো মাইনাসের স্কোয়ারিং হলে কি হবে, কে বলবে? মাইনাসের স্কোয়ারিং হলে কি আসবে, মাইনাসের যদি স্কোয়ারিং করি প্লাসেই চলে আসবে, ঠিক আছে। তাহলে এরকম যদি আসে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু এই দুটো স্কোয়ার। একটা স্কোয়ারটাকে আমি এখন স্কোয়ারের মতনই রাখছি, যেরকম আছে সেরকমই থাক। তাহলে একবারে ক্যালকুলেটরে টিপলে কাজটা হয়ে যাবে, এত স্কোয়ার প্লাস হচ্ছে এটার মাইনাসটাকে রাখি এখন আপাতত, কিন্তু ক্যালকুলেটরে করার সময় আর মাইনাস কথাটা উল্লেখ করব না, কারণ মাইনাসের স্কোয়ার মানেই হচ্ছে প্লাস, আমরা জানি সবাই।
এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি এল স্কোয়ার, তাহলে কমনটাই পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এটা এরকমই সেম থাকছে 32.73 স্কোয়ার প্লাস হচ্ছে তোর -24.876 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর ওয়ানটা ধরছি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে তোর 1, আমরা এখানে ডাইরেক্ট এল এর মান বার করছি। তাহলে এল এখান থেকে স্কোয়ারটা যদি উঠিয়ে দিই এদিকে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এল ইজিক্যাল টু রুট ওভার, টোটালটা রুট ওভার করে 32.73 স্কোয়ার প্লাস হচ্ছে কত না -24.876 এর স্কোয়ার, তার রুট। এখান থেকে আমরা এল এর মানটা পাবো, যেটাই কিনা আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। তাহলে আমি যদি আসি ক্যালকুলেটরে, আমরা দেখতে পাবো কি না ব্র্যাকেট দেবো অবশ্যই। আমি সবসময় ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করি, কোথাও যাতে আমার ভুল হয়ে যায়, যাতে ব্র্যাকেটটা আমার কাজে লেগে যায়। তাহলে এত স্কোয়ার হলো, ব্র্যাকেটটা শেষ করব, প্লাস করব, ব্র্যাকেট স্টার্ট করব, একটা দেবো, আর মাইনাসটা বসাচ্ছি না, ঠিক আছে। তাহলে 24.876 এর স্কোয়ার, ব্র্যাকেট শেষ করব, তাহলে একটা অ্যান্সার বেরালো। এই অ্যান্সারটা রুট করে দেবো, তাহলে রুট অ্যান্সার করে দেবো, রুট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 41.11 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর যদি আমার মনে হয় এইখান পর্যন্ত অ্যাকচুয়ালি কোশ্চেনে ছিল 2021-এ, আমি থিটাটাও বার করবো, তাহলে কোনো একটা ইকুয়েশনে বার করবো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 যদি আমি আসি, ইকুয়েশন 1 কি বলছে, এল কস থিটা ইজিক্যাল টু 32.73। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে cos থিটা ইজিক্যাল টু 32.73 ডিভাইডেড বাই এল, বা আমি এখানে লিখতে পারি থিটা ইজিক্যাল টু, কসটা ওপাশে গেলে কস ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে 32.73 ডিভাইডেড বাই এল, এর মানটা আমি অলরেডি পেয়ে গেছি, কত না 41.11, এই মানটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমার খুব ইজিলি থিটার মানটা বেরিয়ে যাবে। তাহলে থিটার মানটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে 32.73, যদি আমার কোথাও ইকুয়েশানে ভুল থাকে অবশ্যই ধরা আমাকে। তাহলে 41.11 যা এলো এলো, ঠিক আছে। তাহলে এটা করব শিফট দিয়ে কস ইনভার্স দিয়ে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার, ব্র্যাকেটটা শেষ করব। তাহলে দাঁড়াচ্ছে 73.23 থিটার মানটা। দেখ, খেয়াল কর, কেউ একজন বলুক যে ঠিক আছে নাকি, তোরা ক্যালকুলেট করে দেখে বল আমাকে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটাকে 73, তুই যদি ডিগ্রি মিনিটে আবার করতে চাও তাহলে আমি জানিস তো রুলটা কি। তাহলে এটার মান, এটা অ্যাকচুয়ালি নিয়মটা এরকম, যদি আমাদের ধর সাপোজ বেরায় 37 বলছি, সরি 37 ডিগ্রি, 23-এর এখান থেকে মানটা বাদ দিয়ে দেবো 37, তাহলে এটা পয়েন্ট আসছে ইন্টু 60, তাহলে ডিগ্রিটা হচ্ছে মিনিটে যদি আসতে চায় তাহলে এত মিনিট, ঠিক আছে। মাইকটা অফ করে দে। তাহলে পয়েন্ট থেকে আমরা এরকমভাবেও আসতে পারি। এবার অ্যান্সারটা হবে অতএব ইজিক্যাল টু, তুই লিখতেই পারিস অ্যান্সারটা এরকম আকারে আসবে, যে এটার প্রথমেই আমি বলে দিয়েছিলাম অ্যান্সারটা কার উপরে হবে, অ্যান্সারটা হচ্ছে নর্থ আর ওয়েস্টের উপরে হবে। তাহলে অ্যান্সারটা হবে নর্থ 37 ডিগ্রি 14 মিনিট ওয়েস্টের দিকে। তো এটা কিন্তু ড্রয়িং এবং ক্যালকুলেশন দুটোর কম্বিনেশনের অঙ্ক। তো এই পার্টটা করতে হবে না, এই পার্টটা যদি অনেকের যদি মিসিং হয়ে থাকে তাহলে এই পার্টটা আমার করার দরকার নেই, কারণ কোশ্চেনে শুধুমাত্র বলা আছে এলটা বার করো, লেন্থটা বার করো, ঠিক আছে। আমি যদি দেখাই আরেকবার কোশ্চেনটাকে শেয়ার করে, তাহলে সবাই একটু খেয়াল করিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে পরিষ্কারভাবে কোশ্চেনে কিন্তু মেনশন করে দিয়েছে যে ওয়ার দ্য লেন্থ অফ এ বি,
ঠিক আছে, তাহলে এবির লেন্থটা বার করতে বলেছে। আবার যদি আমি আসি, এটা 2021-এও এসেছিলো, 18-তেও এসেছিলো, 18-তেও ঠিক সেম। এখানে বলে দিয়েছে দেখ 18-তেও আছে ওয়ার দ্য লেন্থ অফ এবি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একদম রিপিট কোশ্চেন আমাদের 18-তেও এসছে আর আমাদের 21-এও এসছে, তো খেয়াল করিস। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী আরেকটা ক্লাস আমাদের বাকি আছে, দেখা হচ্ছে next